অল ডান, রেডি হয়ে গেছি। ব্যাগ উঠাই আর যাই। ভাই ভাই বর্ধমান বাজছে 9টা। গোলাপের রংটা কি সুন্দর লাগছে, এখানে চা খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। আজকে আমি যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার 17 তারিখের ব্লগ। 17th ফেব্রুয়ারিতে আমি শুটিং করেছিলাম ওটা। তখন আমরা যাচ্ছিলাম আসানসোল। আর আমার ছেলের যেহেতু 18th ফেব্রুয়ারিতে ওর এক্সাম ছিল, এখন ক্লাস 10 বোর্ড দিচ্ছে, তো ওর জন্য আমরা আসানসোল গেছিলাম। এখন তো চলে এসেছি এখানে বর্ধমানে। তো এই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা দেখে যদি কিছু ভালো লাগে, ব্লগের কোনো পার্ট, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি কিছু জানার মন যায় তাহলে কমেন্ট করবেন আমাকে, আমি শিওরলি রিপ্লাই করব। আর যদি খুব ভালো লেগে থাকে ব্লগটা বা ভিডিওটা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজছে 3:45 বাজতে যাচ্ছে, আমরা লাঞ্চ করছি এখন। আজকে লাঞ্চে বানিয়েছি আমি এই ডিমটা বানিয়েছি, গোটা ডিম বলে এটাকে, ছাড়া ডিম রান্না বলে মায়ের কাছে শেখা। আর এটা টমেটো ভর্তা বানিয়েছি, টমেটো পুড়িয়ে। আর ভাত আর কিছু করিনি। বানানা আর কিছু তোর আব্বু তো ওগুলো ছেড়ে যায় বেটা ডিমগুলো। তো শুধু টমেটো ভর্তা দিয়েই ভাত খাচ্ছে হাম হাম করে। হ্যাঁ, এটাকে ছেঁড়া ডিম রান্নাই বলে তো বাবু। এই ডিম রান্নাটা করতে খুব কম টাইম লাগে একদম। চলো এবার খেয়ে নি বিসমিল্লাহ বলে। খেয়ে উঠে একটুখানি দুপুরবেলায় রেস্ট করেছিলাম। সাফিন, প্যাকিং করলে? প্যাকিংটা ফটাফট করে নাও। আমি একটুখানি কাজ করব, তারপরে রেডি হয়ে বেরোবো আমরা। কালকে তো কাজের দিদিকে আসতে মানা করে দিয়েছি। এখানে কিছু বাসন আছে, ওগুলো ধুয়ে নিই, তারপরে আসানসোল যাবো আমরা। আমার ছেলের কাল থেকে এক্সাম শুরু হবে। এই এটা ডিশওয়াশার আর হ্যান্ড ওয়াশ একসঙ্গে কিছুদিন আগেই কিনেছিলাম, তার সঙ্গে উপরে এটাও দিয়েছিল, খুব সুবিধাজনক। এটা এমনি করে খালি পাম্প করলেই হয়ে যায়, উঠে চলে আসে ডিশওয়াশার, তারপর ধোয়া যাবে। আমি বাসনগুলো এখানে এর জন্য ধুয়ে নিচ্ছি কি, দুপুরবেলাতে দিদি কাজ করে চলে গেছে, আর এটা এখন সন্ধ্যেবেলা 7টা বাজছিল। তো আমি বাসনগুলো ওর জন্যই ধুয়ে নিলাম, কেন কি আমরা আবার 3-4 দিন পর আসানসোল থেকে ব্যাক করবো। নয় করে অনেকই বাসন ধুতে হলো, এইগুলো সব ধুলাম। দুধের বোতলটাকেও দুধটা ঢেলে ধুয়ে নিলাম। এখানে এত বাসন হয়ে গেল, ফ্রিজ থেকে আসলে জিনিসপত্র বার করে ঢাললাম, তো ঢেলে অনেক বাসন হয়ে গেল। সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ফ্রিজে যা যা খাবার ছিল, যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো নিয়ে নিয়েছি, আর যেগুলো এখানে রেখে ছেড়ে যাওয়ার সেগুলো ছেড়ে যাচ্ছি। 3-4 দিনের মধ্যে তো আমরা এসে যাবো আবার ইনশাআল্লাহ। এটা একটা জিনিস ভুলেই গেছি একদম, গাছে পানি দিতে হবে। গাছগুলো তা নাহলে 3-4 দিনে সব পানি না পেয়ে মরে যাবে একদম। দাঁড়া, পানিটা দিয়ে দিই একটু। হ্যাঁ, বেশি করেই দিয়ে দিই। সব কটা দেওয়া হয়ে গেছে, এবার খালি আমার ঘরেরটা বাকি আছে। একটা গাছ আছে, এটাতেও দিয়ে দিই। এটা তো আমার সব থেকে পেয়ারা গাছ। অল ডান, রেডি হয়ে গেছি। ব্যাগ উঠাই আর যাই। আবার 3-4 দিনের মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। লাইট ফাইট একটু সব বন্ধ করে দিই, একটা লাইট জ্বালিয়ে রাখি, বন্ধ করে দিস। হ্যাঁ ব্যাস, খালি এটাই চলো। চলো পানির বোতলটা নিয়ে নাও। এখানে ডাস্টবিন বার করে দিয়েছি, ময়লা এসে সকালবেলায় সুইপার ভাই নিয়ে চলে যাবে। চলো এখানে দাঁড়িয়ে ওয়েট করছে আমার হাজবেন্ড। না, চলো। কিছু নেবে লাগে যে? না, তোমাদের কিছু আমার কিছু নেবার নেই না। ভাই ভাই বর্ধমান, আবার 3 দিন পর 4 দিন পর দেখা হবে ইনশাআল্লাহ। আমরা স্টার্ট করলাম, এখন কটা বাজছে? 9টা, প্রায় 9টা বাজছে। আমাদের পৌঁছাতে 11টা তো হবে, নাকি 10:30টার মধ্যে পৌঁছে যাবে।
11টা হয়ে যাবে নন স্টপ গেলে। না নন স্টপ কেন, একবার তো চা খেতে দাঁড়াবো। একটু চা খাবো এখানে, আর একটু তরকারি নেবো, রুটি নেবো, এসব নেবো আর কি। ডিনার নেবো, ডিনার করবো না, ডিনারটা নিয়ে যাব। কোথায় গেল সব? এরা খালি আমাকে ছেড়ে দিয়ে দিয়ে পালিয়ে যায়। আমরা যখনই যাই এখানটাতে দাঁড়াই। বেশ সুন্দর জায়গাটা, ভাবা কিন্তু বেশ সুন্দর জায়গাটা, কত ফুল, আহা হা হা কি সুন্দর লাগছে। সব শীতকালের ফুল, ডালিয়া, তারপরে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা। আমার মেয়ে তো যেখানে বিল্লি দেখবে, যেখানে ফুল দেখবে, সেখানেও দাঁড়িয়ে যাবে ফটো নিতে। সত্যি করেই খুব সুন্দর লাগছে। এদিকেও আরো অনেক আছে, এখানে একটা দোলনাও আছে, এখানটাতেও অনেক আছে। মা ও অ্যারিকা পাম ট্রিটা কত বড় হয়েছে, আর আমারটা মরে গেছিল, আবার নতুন করে বেরোচ্ছে পাতা। এখানে কি সুন্দর লাগছে, এই গোলাপের রংটা কি সুন্দর লাগছে দেখতে। এখানে গাঁদা ফুলগুলো কত বড় হয়েছে, মাশাআল্লাহ, বিশাল বড়, হিউজ সাইজের। এখানে চা খাবো। কি নিচ্ছ? কি নেবে নাও? ছিল? ও তো খেয়াল করিনি। সিঙ্গারা মিষ্টি কিছু খাবে? সিঙ্গারা খাবো না, আই ডোন্ট লাইক সিঙ্গারা। তোরা 12 করিস, হ্যাঁ? সল্টেড ক্যারামেল উইথ ব্রাউনি। আমি একটু পেতে পারি? আর খুবই টেস্টি খেতে, খুবই টেস্টি। এখনো 11টা বাজেনি, মাঝখানে আমরা 40 মিনিট মতো দাঁড়িয়ে ছিলাম, তাও পৌঁছে গেছি আসানসোল। এই যে সিট বেল্ট নেই। না লাজিজ এখানেই ছিল, বাট এটাকে আবার সুন্দর করে বানিয়েছে আবার, আমি তো খেয়ালই করিনি দেখে। আমাদের দোকান তো আসেনি এখনো, আমরা বস্তিন বাজার ঢুকে গেছি। এই তো এবার চলে এসছি, সব বন্ধ হয়ে গেছে, খালি চায়ের ঠেলা, ধোসা ইডলির ঠেলা, ওইগুলো খোলা আছে। এই তো সুধামৃত, এখানে আমাদের দোকান। পেরিয়ে গেল, এই তো পৌঁছে গেছি আমরা আমাদের ঘরের গলিতে। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের ঘরে। আব্বা দাঁড়িয়ে আছে এখানে, এদিক দিয়ে ঢুকেছে। চলে এসেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা এখানে এই টেবিলটাকে তুলে দিয়েছে, কি খাতারনাক লাগছে টেবিলটা দেখতে। বেশি ফাঁকা ফাঁকা লাগছিল বলে আব্বা এই টেবিলটা তুলে দিয়েছে, এখানে ওর এটাও তুলে দিয়েছে। আল্লাহ, আমার ঘর তো যেমন ছিল অমনি আছে। ভাতটা নিয়ে এসেছিলাম, ভাতটা গরম করতে দিয়েছি এখানে। না আর একটু হবে, আর একটুখানি হবে বেটা, আর 5 মিনিট ওয়েট করো। আচ্ছা, ভাত ছিল, ভাতটা আমি ওখান থেকে নিয়ে চলে এসেছি, গরম করলাম। এই পনিরের তরকারিটা নিয়ে এসেছি, এখানে আমি চামচ ফামচও রেখে গেছি, মোটামুটি ইউজ করার মতো অনেক কিছুই রেখে গেছি। অসুবিধা হবে না আমার এখানে আসলে কিছু। টেবিলের তো চেয়ার নেই, আপাতত এখানেই খাও তুমিও। পানির বোতল নিয়ে আসো নি খেতে বসে? বাবু এই মাউসটা সরাও তো। এই যে এই জিনিসপত্রগুলো আমি পাঠিয়েছিলাম বর্ধমান থেকে, এগুলো কালকে সব কিচেনে সেট করব। এবার আমি খেয়ে নিই। তাহলে আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।